দুই মায়ের আবদারে আবারও বানিয়ে ফেললাম মজাদার এক ডেজার্ট রেসিপি বা নাস্তা, যাই বলি না কেন খেতে কিন্তু ভীষণ মজা। আপনারাও কিন্তু অতি অল্প সময়ে চটপট এভাবে বাসায় ট্রাই করতে পারেন। ভিডিও শুরুতেই বলে রাখছি, কেউ সম্পূর্ণ ব্লগটি না দেখে কমেন্ট করবেন না। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল 11টা থেকে শুরু করছি, সকাল থেকে আর কি। ভিডিওর শুরুতেই বলছি এই কথাটা, মামির আবদারে আজকে পাউরুটি দিয়ে নাস্তা বানাবো, ডিম আর পাউরুটি দিয়ে। ক্ষুধা লাগে আমার মেয়ের আর খেতে চাই আমার মা। তো কেন এই কথাটা বললাম পরে বলছি, আগে চলেন মূল রেসিপি চলে যাই। তো এই যে নাস্তাটা বানানোর জন্য বা ডেজার্টটা বানানোর জন্য প্রথমে 4 টুকরা রুটি নিয়ে নিয়েছি, মানে বেড পাউরুটি আর কি। তো ওগুলো নেওয়ার পর ডিমটা ফেটিয়ে নিয়েছি, ওর ভিতরে হালকা চিনি, গুঁড়ো দুধ আর একটু সামান্য লবণ দিয়ে এটাকে আমি মিক্সড করে এই যে এখন পাউরুটিটা ছেড়ে দিলাম। এটা কিন্তু সরিষার তেলে একদম হেলদি ওয়েতে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু অত বেশিও দিই নাই, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে হালকা আছে ভেজে নেব, মানে জালটা একদম কিন্তু হালকা থাকবে, একদম বাড়ানো যাবে না জাল। লো আঁচেই ভাজতে হবে। জালটা মানে বেশি থাকলে একদম পুড়ে যাবে, ওটা অবশ্যই একদম লো আঁচে রাখতে হবে। এখন আমি এটাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এই যে ভাজা শেষ আমার, এখন এটাকে উঠিয়ে নিব। আর আমি আরেকটা চুলায় কিন্তু, যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার করছি কেন ওই কথাটা বললাম। ক্ষুধা লাগে আমার মেয়ের আর খেতে চাই আমার মা। আসল কথা হলো, আমার মেয়ে কোনো কিছু খেতে চাইলে আমার মেয়ে ভুলে গেল আমার মা ভুলে না। খাবে আমার মেয়ে আর ক্ষুধা লাগে আমার মায়ের, কেমন লাগে বলেন তো? একটু পর পর বলবো ওকে ওটা বানাই দিলি না, ওকে দে না, না আমি বানাই দিব। বাবা রে বাবা, বললাম না মেয়ের ক্ষুধা লাগে খেতে চায় আমার মা, খেতে চায় আমার মেয়ে আর ক্ষুধা লাগে আমার মেয়ে। যাই হোক, উল্টা পাল্টা বলে ফেললাম, মানে কথাগুলো উল্টা পাল্টা হয়ে গেছে। আপনারা কিন্তু আমার মা এবং মেয়ের জন্য অনেক বেশি দোয়া করে দিবেন। দেখেন এটা বানানো কিন্তু একদম কমপ্লিট। দুধটাকে আমি আগেই গরম করে নিয়েছিলাম, আর সামান্য দুধ দিয়ে, মানে ঠিক সামান্য না, 1 পোয়া দুধকে আমি জাল দিতে দিতে একদম শুকিয়ে ফেলছি, একদম ক্রিমি ক্রিমি ভাব করে ফেলছি। একটু চিনি দিয়েছিলাম আর কিন্তু দুধ জাল দিয়ে নিয়েছিলাম একটু। যাই হোক, 1 পোয়ার মতন, মোট আধা কেজি দুধ লাগছে আমার। গাইস দেখেন, এটা বানানো কিন্তু, ডেজার্টটা বানানো একদম কমপ্লিট। খেতে এতটা মজা, আপনারা যদি না খান তাহলে বুঝতেই পারবেন না। আর কিছু মানুষের উদ্দেশ্য বলছি, যারা মা থেকে মাসির দরদ বেশি দেখাই তাদেরকে বলছি, আমার সন্তান আগে, ভিডিও কিন্তু আগে না। আমি আমার সন্তানকে আগে টেক কেয়ার করি, দেন ভিডিও বানাই। যারা ভাবেন যে সারাদিনে এত ভিডিও কেমনে দিই, আসলে যে রাধে সে কিন্তু চুলো বাঁধে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? শুধু আজে বাজে কথা বলবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটি কেমন হলো, ডিজার্টটি বানানো কেমন হলো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের ঘরে ছোট্ট ছোট্ট বেবি আছে, তাদেরকে বাইরের ভেজালযুক্ত জিনিস না খাইয়ে ভেজাল মুক্ত জিনিস খাওয়ান। একটু কষ্ট হলেও বাচ্চাদের বানিয়ে খাওয়ান। আগে কিন্তু বাচ্চা, তারপর অন্য কিছু। আমার কাছে তো তাই, অন্যদের কাছে কি জানি না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।